নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু একটু ঘুরে আসি। আজকে দীঘার ট্যুরের পার্ট 2তে থাকছে হোটেল সম্বন্ধে সমস্ত ইনফরমেশন। সস্তার মধ্যে ভালো হোটেল কী আছে? সস্তা মানে এই নয় যে যা খুশি তাই একটা হোটেল, অবশ্যই কিন্তু ভালো হোটেল হতে হবে, থাকার ভালো ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সমস্ত কিছু। তো সেরকম বেশ কিছু হোটেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো এবং তার ইনফরমেশন দেবো। ডেসক্রিপশানে প্রত্যেকটা হোটেলের কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে এবং হোটেল সম্বন্ধে আমি ভিডিওতে কিন্তু বলেছি, দেখিয়েছি, আপনারা দেখুন। আমরা এখন যে হোটেলে প্রবেশ করেছি এটা হচ্ছে তাজ হোটেল। এটা নিউ দীঘাতে অবস্থিত, জাহাজবাড়ির উল্টো দিকে, জাস্ট দুপা হেঁটেই এখান থেকে 7 থেকে 8 মিনিট হচ্ছে সি বিচ। আর এই হোটেলে কিন্তু আপনারা আসতে পারেন। হোটেলগুলোর প্রত্যেকটা রুমই কিন্তু খুব বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে খাবার ব্যবস্থা আছে। আর একটা কথা বলে দিই, দীঘাতে আমি অনেক ভিডিওতেই দেখেছি বা এখানেও দীঘা এসেও আমি অনেকগুলো দেখলাম যে 450 টাকা, কেউ 400, কেউ 500 টাকায় খাওয়া প্লাস থাকা পার হেড পিছু কিন্তু দিচ্ছে। এটা কিন্তু শুনতে লাগছে অন্যরকম, যে ভাবছি হয়তো শুনে সস্তা, কিন্তু আসলেই সস্তা নয়। এনারা এতই বোকা নন যে একসঙ্গে আপনাদেরকে এভাবে প্যাকেজ হিসেবে সস্তায় দেবে। এমনিতে নন এসির ভাড়া 800 টাকা, সেই জায়গায় যদি আপনার 500 টাকা ভাড়া হয় থাকা খাওয়া, তাহলে ঘুরে ফিরে দেখবেন হিসাব করে একই পড়ে যাচ্ছে। যাই হোক, এটা আপনাদের ব্যাপার। এরকমও প্যাকেজ আছে 450 থেকে 500 টাকা, প্লাস নন এসি 700-800 টাকার মধ্যে ভালো ভালো 400-500 টাকাতেও দীঘায় হোটেল আছে, কিন্তু সেগুলো খুব একটা থাকবার যোগ্য নয় বলে আমি সেগুলো দেখাইনি। আর বাকি এসি কিন্তু 1200 থেকে 1400-র মধ্যে পাবেন। দীঘাতে আরও হোটেল নিয়ে আরও তো ইনফরমেশন দেবো বা দেখাবই, তার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। দীঘাতে হোটেল যদি বুক করবেন, আমার ভিডিও না দেখে যদি করেন তো খুবই ভালো, না দেখে হলেও কিন্তু ভিডিও দেখে করবেন, ইউটিউব দেখে। কোনো ফেসবুক দেখে বা কোনো জায়গায় অ্যাড দেখে কিন্তু করবেন না, তাহলে ঠকে যেতে পারেন। এরকম অনেক কিছু অনেকজনের সঙ্গে হয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, দীঘাতে স্টেশনে নেমে হোটেলে যাবেন তখন কিন্তু পারলে চেষ্টা করবেন অটো নিয়ে যাওয়ার, কারণ টোটো করে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন না। দীঘাতে হোটেলের টোটোওয়ালারা কিন্তু আপনাদের ঠকাবে। যেমন স্টেশন থেকে বেরিয়ে আপনাকে 50 টাকা ভাড়া বলে যদি নিয়ে যায়, আপনার গিয়ে হোটেলে পৌঁছতে 150 টাকা ভাড়া সঙ্গে সঙ্গে চাইবে এবং রীতিমতো গুন্ডামি শুরু হয়ে যাবে। এটা কিন্তু টোটোওয়ালারা করে থাকে। তার কারণ হচ্ছে, আপনি যদি হোটেল ঠিক করে না আসেন, তাহলে ওরা হোটেল ঠিক করে দেবে, 800 টাকা ভাড়াটা 2000 টাকা ঠিক করে দেবে, পুরো টাকাটা ওদের কমিশন, বাকিটা। আর যেহেতু আপনি হোটেল অলরেডি ঠিক করে এসছেন, সেহেতু ওদের কোনো লাভ নেই। তারা এই জোচ্চুরিটা বা এই 2 নম্বরিটা আপনাদের সঙ্গে প্রায় সব টোটোওয়ালাই করে, প্রায় ম্যাক্সিমাম। তো চেষ্টা করবেন অটোতে মারফত যাওয়ার, এবং খুব কাছেই দীঘা থেকে নিউ দীঘা যান বা ওল্ড দীঘা যান, খুব কাছেই, বা দীঘার যে হোটেলেই থাকুন না কেন, সেখান থেকে যে কোনো জায়গা, সি বিচ বলুন, ওল্ড দীঘা বলুন, মোহনা বলুন, এক জায়গার যে কোনো জায়গায় যেতে হলে কিন্তু 50 টাকাই ভাড়া। সে হোটেল থেকে যেখানেই যান 50 টাকায় ভাড়া। স্টেশন যান, মোহনা যান বা সি বিচ যান। ভিডিওতে যে পরপর হোটেলগুলি দেখছেন, এগুলি কিন্তু প্রায় প্রত্যেকটারই ভাড়া হচ্ছে 19-20, তাজ হোটেলের মতনই। এদের 700 থেকে 800 টাকা নন এসি ভাড়া, অফ সিজনে 600-500তেও পেয়ে যাবেন। আর এসি রুমের ভাড়া কিন্তু 1200 থেকে 1400 টাকার মধ্যে ঘোরাফেরা করে। এরপর লাস্টের দিকে আমি বেশ কিছু অ্যারিস্টোক্রেট বা একটু ভালো দেখে হোটেল দেখাবো। অনেকে যারা একটু সি বিচের ধারে বা একটু মানে আর একটু বেটার কোয়ালিটি হোটেল চান, তাদের এগুলো কিন্তু খারাপ নয়। এগুলো প্রত্যেকটা বড় রুম, মোজাইক থেকে শুরু করে সমস্ত কিছু, এসি নন এসি সবই আছে, এগুলো খারাপ নয়। কিন্তু অন্য লেভেলের আমি বলতে চাইছি, একটু বেশি স্ট্যান্ডার্ড। এই যেমন সোনাঝুরি হাট, এইগুলো প্রত্যেকটাই কিন্তু এসি রুম, এখানে কোনো নন এসি রুম নেই, প্রত্যেকটা এসি রুম। এগুলো প্রত্যেকটা রুমের সঙ্গে ব্যালকনি অ্যাটাচ আছে। তো এই ধরনের হোটেল যারা খুঁজছেন, এইগুলো প্রত্যেকটাই কিন্তু এই ধরনের হোটেল। এবার যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটির নাম্বার কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, এবং আলাদা করে দেওয়া থাকবে এইগুলো আলাদা। এই যে অ্যাপেল এই হোটেল রয়েছে, এগুলো মন্দারমণিতেও আছে এর ব্রাঞ্চ, আর এখানে নিউ দীঘাতেও রয়েছে। তো মন্দারমণিরও বেশ কিছু হোটেল আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে ফোন নাম্বার সমেত, এবং এখানে দিয়ে দেবো। আমার দেখানো প্রত্যেকটি হোটেল কিন্তু আপনার সি বিচ থেকে, নিউ দীঘাতে সি বিচ থেকে 7 মিনিট থেকে ম্যাক্সিমাম 8 মিনিটের হাঁটা পথ। আর প্রত্যেকটি হোটেলের সামনে থেকেই কিন্তু আপনারা টোটো পাবেন।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং হোটেল সম্বন্ধে অনেক ইনফরমেশন পেয়েছেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।